এরকম যে সকল অনলাইন প্ল্যাটফর্ম আছে যেগুলো দ্বারা ইসলাম প্রচার প্রসার করা হয়, সেটা আমাদের জন্য একটা নিয়ামত, যাতে আমরা এই ইহুদি খ্রিস্টানদের বানানো এই সকল প্ল্যাটফর্মকে আমরা ইসলামের কাজে ব্যবহার করতে পারি, সেটার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। তো তেমনই একটি প্ল্যাটফর্ম হলো অনলাইন কওমি মাদ্রাসা। তো আমরা যদিও এই অনলাইন কওমি মাদ্রাসার সাথে যুক্ত আছি, আল্লাহ পাক আমাদেরকে এই অনলাইনে থাকা অবস্থায়ও অফলাইনের তুলনায় বেশি বেশি করে ইস্তেফাদা হাসিল করার তৌফিক দান করুক এবং আমাদেরকে সেভাবে অনলাইন ব্যবহারের নীতি অবলম্বন করার তৌফিক দান করুক, আমিন। তো আমাকে আজকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা হলো ইলমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। তো সে অনুযায়ী আমি কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। প্রকৃত ইলমের মর্ম ও তার ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আলা শাইতান মিন আলফি আবিদ। একজন ফকিহ যার দ্বীনের জ্ঞান ও ফাহম আছে, আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ, তিনি 1000 আবেদ থেকে শয়তানের উপর ভারী। আচ্ছা, এখন এখানে বিষয় হলো জানার, এখানে ফকিহ বলতে কোন ফকিহ উদ্দেশ্য? কি যাদের শুধু কিতাবের জ্ঞান রয়েছে, অর্থাৎ যাদের শুধু অক্ষর জ্ঞান রয়েছে, তারা এখানে উদ্দেশ্য, নাকি অন্য কিছু? তো এখানে সহজ উত্তর হলো, এখানে শুধু বাহ্যিক কিতাবাদির যে সকল ইলম আছে থিওরিটিক্যাল, এটা এখানে উদ্দেশ্য না, বরং এখানে ওই মারিফাত উদ্দেশ্য যা তাকওয়ার মাধ্যমে অর্জিত হয়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার ভালো চান, যার কল্যাণ চান, তাকে ফিকহ ফিদ্দীন বা তাফাক্কুহ ফিদ্দীন তাকে দান করেন। তো এখানে শুধু ইলম কালাম বা অনেক কিছু পড়াশোনা, অনেক কিছু নিয়ে গবেষণা করা, থিসিস করা, এটাই উদ্দেশ্য না, বরং এখানে ইলমের পাশাপাশি আমল এবং আল্লাহ পাকের মহব্বত, আজমত এবং তাকওয়া অবলম্বন করা এখানে উদ্দেশ্য। আচ্ছা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মি এবং অনেক সাহাবী ছিলেন উম্মি। তারা ছিলেন নিরক্ষর, তাদের আক্ষরিক কোনো জ্ঞান ছিল না, কিন্তু তা সত্ত্বেও তারা ছিলেন সমস্ত ফকিহ এবং সমস্ত যত জ্ঞানী গুণী আছে তাদের থেকে সবচেয়ে ঊর্ধ্বের ইলমের অধিকারী। এর কারণটা কি? তারা উম্মি হওয়া সত্ত্বেও, তারা নিরক্ষর হওয়া সত্ত্বেও এত দামি হওয়ার কারণটা কি ছিল? তাদের একটাই কারণ ছিল, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত বা সান্নিধ্য পেয়েছেন, আর আল্লাহ রাসূলের সান্নিধ্য পরশেই তারা তাকওয়ার সর্বোচ্চ স্তরে উপনীত হয়েছেন এবং এর মাধ্যমেই তারা তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করেছেন। আর তারা তাদের এই উম্মি অর্থাৎ নিরক্ষরতা বা মূর্খতা নিয়ে তারা গর্ব করতেন। তারা বলতেন, নাহানু উম্মাতুন উম্মিয়ুনা লা নাকতুবু ওয়ালা নাহসিবু। আমরা এমন এক মূর্খের দল, আমরা লিখতেও পারি না, হিসাবও করতে পারি না। তারা এটা বলে ফখর করতেন, গর্ব করতেন। তারা ছিলেন কি? উম্মি। তো এর কারণ হলো, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের মাধ্যমে এমন জ্ঞান অর্জন করেছেন, এমন তাফাক্কুহ ফিদ্দীন অর্জন করেছেন, যে তারা উম্মি হওয়া সত্ত্বেও, নিরক্ষর হওয়া সত্ত্বেও সোহবতের কারণে আল্লাহ পাক তাদেরকে এমন জ্ঞান, এমন তাফাক্কুহ দান করেছেন, যেটা আজ পর্যন্ত কোনো উলামায়ে কেরাম, কোনো আইম্মায়ে মুজতাহিদিনকে দান করা হয়নি। আচ্ছা, এখানে মূল উদ্দেশ্য হলো সোহবত। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের ইলমের ব্যাপারে, অর্থাৎ সাহাবায়ে কেরামের ইলমের ব্যাপারে তিনি বলেন, তারা ছিলেন আমাকুহুম ইলমান। তারা ইলমের দিক থেকে অনেক গভীর মানে অনেক ডিপ লেভেলের জ্ঞানের অধিকারী ছিলেন। আমাকুহুম ইলমান, তারা ইলমের ক্ষেত্রে অনেক গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। এটা একমাত্র নবীদের সোহবত অর্জনের মাধ্যমেই তাদের অর্জন হয়েছে। এই জন্য আমাদেরও ইলমে দ্বীন অর্জন করার পাশাপাশি একজন সাহাবে নিসবত, আল্লাহর ওলির সোহবত সান্নিধ্য অর্জন করা উচিত। তাহলে আমাদের এই ইলমগুলো আমলে পরিণত হবে। এর উদাহরণস্বরূপ বলা যায় যে, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি, তারা কত বড় আলেম ছিলেন, এগুলো আমাদেরকে আবার বলে বোঝানোর কোনো দরকার নেই, আমরা সবাই জানি। তারা এক একজন কত বড় বড় মনীষী ছিলেন,
এবং নিজ নিজ অঙ্গনে এক একজন কত বড় মানুষ ছিলেন। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহের ব্যাপারে তো বলা হয় তিনি যদি 4টা মাযহাব ব্যতীত নতুন আরেকটি মাযহাব তৈরি করতেন তাহলে মানুষ তার মাযহাবও কি গ্রহণ করত, এত ইলমের অধিকারী ছিলেন। তা সত্ত্বেও তিনি ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহের হাতে বায়াত ছিলেন, তার খলিফা ছিলেন। অথচ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ ছিলেন মাত্র কাফিয়া পাস, অর্থাৎ কাফিয়া পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন। অনুরূপ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, যিনি প্রায় ১৫০০ মতো কিতাব লিখেছেন, বেহেশতি জেওয়ার, বেহেশতি গাওহার, হ্যাঁ, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে বায়ানুল কোরআন, এগুলো হলো হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহের অনন্য কৃতিত্ব। এছাড়াও আর অনেক মূল্যবান গ্রন্থ ওনার আছে। তো ওনার মতো একজন মুজাদ্দিদ তিনিও হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহের সোহবত অর্জন করেছেন। তো কেউ কেউ কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহকে প্রশ্ন করতেন, আপনাদের এত ইলম হওয়া সত্ত্বেও, এত জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও, এত সুনাম সুখ্যাতির অধিকারী হওয়া সত্ত্বেও আপনারা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহের সোহবত অর্জন করেন, তার সান্নিধ্য অর্জন করেন? পরে তারা বলতেছেন, তিনি বলেন, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ তখন বলতেছেন যে আমি তো তার কাছে এই জন্য যাই না যে তার কাছে আমি মাসলা মাসাইল শিখবো বা তার কাছে আমি জ্ঞান বিজ্ঞান অর্জন করব, বরং আমি যা পড়েছি তা যাতে আমার বাস্তব জীবনে প্রয়োগ হয়, অর্থাৎ আমার ইলমটা যাতে আমলে পরিণত হয়ে যায়। হ্যাঁ, যে ইলম আমরা অর্জন করেছি এগুলা যাতে আমার ইলমগুলা যাতে মামুলাত মে বন যাবে। হ্যাঁ, ইলম সবগুলো যাতে আমার মামুলাত হয়ে যায়। আর এর বিপরীতে যদি হাজী সাহেবের কোনো মাসলা মাসাইলের প্রয়োজন হয় তিনি আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আমরা তার কাছে কোনো মাসলা মাসাইল জিজ্ঞেস করার জন্য বা জ্ঞান বিজ্ঞান অর্জন করার জন্য যাই না, বরং তার কাছে আমরা যে আল্লাহকে পাওয়ার জন্য। তো সেম প্রশ্ন হযরত হাজী আশরাফ আলী থানভী রহমতুল্লাহকে করা হয়েছিল যে আপনি যে কিতাবাদি পড়েছেন আমরাও তো সেম কিতাবাদি পড়েছি। তার সহপাঠীরা তাকে প্রশ্ন করছেন যে হে আশরাফ আলী থানভী, আপনি যে কিতাবাদি পড়েছেন আমরাও তো সেম কিতাবাদি পড়েছি, কিন্তু তা সত্ত্বেও আপনি এত কথা এত তথ্য এবং কি তথ্যপূর্ণ কথাবার্তাগুলো আপনি কিভাবে বলেন? আপনি কি অন্য কোনো ইলম বা অন্য কোনো বই কি পড়েছেন আমাদের অজান্তে? তিনি বলতেছেন, না, তোমরা যা পড়েছো আমি তাই পড়েছি, কিন্তু আমি কিতাবে কুতুব হলো কিতাবের বহুবচন, অনেকগুলো কিতাব। বলতেছেন আমি কুতুব পড়ার পাশাপাশি কুতুবও অনেক পড়েছি। তার মধ্যে একজন কুতুব হলেন কে? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ। অর্থাৎ আমি মাইনে কিতাব কুতুব বিনি কে সাথ কুতুব বিনি ভি কিয়া। ঠিক আছে, আমি কিতাব দেখার পাশাপাশি বড় বড় কুতুবও দেখেছি এবং তাদের সান্নিধ্য অর্জন করেছি। এই জন্যই আল্লাহ পাক আমাকে এর বরকতে এত কিছু দান করেছেন। আরেকজন তাকে প্রশ্ন করেছিল, আপনি এত মুকাম্মাল, আপনি এত পরিপূর্ণ কিভাবে, বা আপনি এত সুন্দর, কার সৌন্দর্যে? তখন ইনি উত্তরে বললেন, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। আমি আমার শায়েখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির সৌন্দর্য মণ্ডিত, এবং আমি আমার শায়েখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির পরিপূর্ণতায় পরিপূর্ণ। ঠিক আছে, তিনি ছাড়া আমি কিছু না, তার কারণে আমি এই পর্যায়ে এসেছি। তো এখানের মূল কথা হলো একজন সোহবতে আহলুল্লাহ খুবই দরকার। আর বর্তমান যুগ যে ফিতনার যুগ, চারিদিকে ফিতনার ছড়াছড়ি, চারদিকে ফিতনার সয়লাব। এখন যদি আমরা আমাদের জীবনের লাগাম কারো হাতে না তুলে দিই কোনো হক্কানি আল্লাহর কাছে, আমাদের বিপদগামী হওয়া খুবই চূড়ান্ত। ঠিক আছে, একটা কথা আছে না, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালা তোয়াত বেরিয়া, বেহতর আজ সদ সালা তোয়াত বেরিয়া। ঠিক আছে, একটা মুহূর্ত কোন আল্লাহ ওয়ালার সোহবত, এটা হাজারো বছর থেকে হাজারো বছর বেরিয়া। ঠিক আছে, বেরিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত, তোয়াত ইবাদত হওয়া থেকে উত্তম। লোক দেখানো বেরিয়া, রিয়া মুক্ত 1000 বছরের ইবাদত থেকে একটা মুহূর্ত কোন আহলুল্লাহর সোহবত গ্রহণ করা থেকে উত্তম। সুবহানাল্লাহ। কেউ কেউ তো বলেছেন এখানে শুধু সদ সালা না, হ্যাঁ, বরং এখানে লাখ হইতে পারে, সদ লাখ, হাজার লাখ। ঠিক আছে, হাজার লাখ ইবাদত থেকে উত্তম একজন আহলুল্লাহর সোহবত অর্জন করা। তো আল্লাহ পাক আমাদেরকে একজন সাহাবে নিসবত আহলুল্লাহর সোহবত অর্জন করার তৌফিক দান করুক এবং তাদের হাতে আমাদের জীবনের লাগাম দেওয়ার তৌফিক দান করুক। এখন দেখেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ আল্লামা ওয়াকি রহমতুল্লাহ আলাইহিকে
অভিযোগ করেছেন তার সুয়ে হিফজ, অর্থাৎ তার ব্রেনের দুর্বলতার কারণে অথবা তিনি যেটা পড়েন সেটা ভুলে যান, সেটার কারণে তিনি তার ওস্তাদের নিকট অভিযোগ করেছেন। শাকাউতু ইলা ওয়াকিআইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। তিনি বলতেছেন যে আমি আমার ওস্তাদ ওয়াকির নিকট আমার ভুলে যাওয়ার বিষয়টা নিয়ে তাকে অভিযোগ করলাম, তিনি আমাকে গুনাহ ত্যাগ করার কথা বলেছেন। ফাআওসানি ইলা তারকিল মাআসি, ঠিক আছে? কেননা ইলম হলো নূর, আর নূর কখনো অন্ধকার জায়গায় প্রবেশ করে না। তো এখানে কিতাবাদি ইলম উদ্দেশ্য না। তো উনি যে এখানে ভুলে যাওয়ার কথা বলেছেন, এখানে তিনি মানে কি বলে থিওরিটিক্যাল যে ইলম ওইটা ভুলে যাওয়ার যে বিষয়টা এখানে তিনি সেটা উল্লেখ করেননি, বরং এখানে উদ্দেশ্যটা ছিল ভিন্ন। কারণ ফাআওসাল ইলা তারকিল মাআসি, কারণ তার শায়েখ তাকে বলছেন কি গুনাহ ছেড়ে দিতে। এর মানে গুনাহ হলো ইলম অর্জনের একটা প্রতিবন্ধক, আর গুনাহটা যেখানে না থাকবে সেখানে ইলম এমনিতে আসবে। তো এখানে যদি ইলম অর্জনের পাশাপাশি গুনাহটা জারি থাকে তখন ইলমটা অর্জন হবে না, হয়তো সাময়িক সময়ের জন্য মুখস্থ হবে, কিন্তু এটার যে একটা মধুরতা এটা অর্জন করা কখনো সম্ভব হবে না। তো এখানে তিনি যে ইলমের কথা বলছেন, এখানে ওই ইলমটার দ্বারা উদ্দেশ্য হলো তাকওয়া, আল্লাহ পাকের ভয়, খোদাভীতি বা আল্লাহ পাকের মারিফাত এখানে কি সংযুক্ত, অর্থাৎ আল্লাহ পাকের পরিপূর্ণ মারিফাত এবং তাকওয়া ছাড়া ইলমের পরিপূর্ণতা কখনো হাসিল হয় না। আচ্ছা, এখন দেখেন এই কথার বাস্তবতা কি। এটা আমি যে বললাম আল্লাহ পাকের ভয়ভীতি ছাড়া, তাকওয়া ছাড়া পরিপূর্ণ ইলম অর্জন হয় না, ঠিক আছে? এই কথার বাস্তবতা কি আপনারা দেখবেন, এই যে জার্মান, বৈরুত এইসব দেশে আমরা কি পড়াশোনা করি, আমাদের থেকে আরো অনেক মানে বিশাল বিশাল কিতাব তারা পড়েন, অনেক মানে এক একটা বিষয় তারা থিসিস করেন, অনেক মানে কঠিন ভাবে পড়াশোনা করেন। তো একজন জার্মানের একজন পর্যটক বলতেছেন যে জার্মানে একটা জায়গা আছে, ওইখানে মানে এক একটা কামরাতে লেখা দারুল হাদিস, দারুল কোরআন, অর্থাৎ মানে আমাদের ইসলামের যত ফুনুনাত আছে এরকম বিভিন্ন ফুনুনাত নিয়ে বিভিন্ন কামরা, বিভিন্ন ভবন। তো এখানে তারা থিসিস করতেছে, গবেষণা করতেছে, রাত দিন 24 ঘন্টা পড়াশোনা করতেছে। হাদিসের কিতাব, বুখারী, সিয়াসিতের কিতাবগুলো তারা মুখস্থ করতেছে। তো তারা তো ইলম দিন অর্জন করতেছে, কিন্তু এখানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ঘায়াল করা, মুসলমানদেরকে ঘায়াল করা, ইসলামের বিরুদ্ধে তারা যাতে আলোচনা করতে পারে বা এর বিরুদ্ধে তারা যাতে দলিল স্থাপন করতে পারে, ঠিক আছে? তারা এই জন্য এগুলো মুখস্থ করতেছে, পড়তেছে। তারা তো ইলম অর্জন করতেছে, কিন্তু তাদের ইলমটা তো তাদেরকে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছাবে না, তাদের ইলম তো তাদেরকে জাহান্নামে নেবে। তো তারা তো ইলম অর্জন করতেছে, এখন আমরাও যদি তাদের মতো শুধু ইলম অর্জন করি, শুধু মুখস্থ করি আর পড়াশোনা করে বড় বড় গবেষক হয়ে যাই, তাহলে তাদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্য হলো না। এজন্য আমাদের ইলম অর্জনের পাশাপাশি আমল করতে হবে এবং আল্লাহ পাকের মহব্বত অর্জন করতে হবে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একমাত্র আল্লাহ পাকে একমাত্র আলেম ওলামারাই কি করে? আল্লাহ পাককে ভয় করেন। এই ভয়টা অর্জন হবে কখন? যখন আলেমের পাশাপাশি আমল হবে। আচ্ছা, ইলম ও আলেমদের ফজিলত। এখন যারা আলেম হবে তাদের কি ফজিলত, এ সম্পর্কে ছোট্ট একটা ঘটনা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম ওলামা তারা হলো আম্বিয়া গণের ওয়ারিস। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করেন, এর কিছুদিন পর এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখতে পান। স্বপ্নে দেখে তাকে জিজ্ঞেস করেন আপনার সাথে আল্লাহ পাক কি ব্যবহার করেছেন? তখন তিনি বলেন আল্লাহ পাকের দরবারে আমি যখন হাজির হই তখন আল্লাহ পাক আমাকে বলেন হে মুহাম্মদ তুমি কি চাও? তখন আমি আল্লাহকে বললাম ইয়া রব্বি ইগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি এটা ছাড়া আর কিছু চাই না। আল্লাহ পাক তখন তাকে বললেন হে মুহাম্মদ আমি যদি তোমাকে ক্ষমা না করতাম বা আমি যদি তোমার খারাপ চাইতাম তাহলে আমি তোমাকে ইলমে দ্বীন দান করতাম না বা আমি তোমাকে আলেম বানাইতাম না, ঠিক আছে? এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ পাক যার ভালো চান তাকে ইলমে দ্বীন দান করেন বা তাফাক্কুহু ফিদ-দ্বীন দান করেন। আর এই তাফাক্কুহু ফিদ-দ্বীন শুধু কোরআন হাদিস নিয়ে গবেষণা করা না, শুধু থিওরিটিক্যাল জ্ঞান অর্জন করা না, বরং আল্লাহ পাকের মুহাব্বত, তাকওয়া এগুলো অর্জন করা, মারিফাত অর্জন করা, এটাই এটার সাথে অন্তর্ভুক্ত। তো এটা দ্বারা আমরা বুঝতে পারি দেখেন আল্লাহ পাক কতটা মর্যাদা তাকে দিয়েছেন, যে আল্লাহ পাক তো তাকে মাফ করেই দিবেন, আল্লাহ পাক তার ভালো চাই দেখে তাকে আলেম বানাইছেন এবং কি ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করেছেন। আমরা জানি মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটা জিনিস থাকে, এর ভিতরে একটা হলো কি আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম
যেটা সে তার জীবদ্দশায় করে গিয়েছে এবং মৃত্যুর পরও এটার বেনিফিট সে পেতে থাকবে। অর্থাৎ সে এমন কিতাবাদি লিখে গেছেন যেটার মাধ্যমে সে আজও এটার সদকা জারিয়া হিসেবে সওয়াবটা পেতে আছেন। হ্যাঁ, অথবা এমন এমন ছাত্র গড়ে গেছেন যারা তার জন্য দোয়া করতেছে। তো এই আলেমের একটা ফায়দা পাবে সে মৃত্যুর পরে। আর আল্লাহ পাক বলতেছেন কি ইয়ার ফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তো যাদেরকে বেশিরভাবে ইলম দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ পাক মানে একটা আলাদা একটা মর্যাদা তাদেরকে দান করবেন। উতুল ইলমা দারাজাত, তাদের আলাদা একটা স্বতন্ত্র একটা মর্যাদা রয়েছে। আচ্ছা, আর আলেমদের উসিলায় কি দুনিয়াটা আজ পর্যন্ত টিকে আছে। কারণ হাদিসে আছে লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলা লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আর দেখেন আল্লাহ পাক নবীজিকে বলতেছেন কি আপনি ইলম অর্জনের জন্য আপনি ইলম বৃদ্ধির জন্য দোয়া করতে থাকেন। কোরআন শরীফে আছে ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আপনি দোয়া করেন যাতে আল্লাহ পাক আপনার ইলমটাকে বৃদ্ধি করে দেন। ওয়াকুর রব্বি জিদনি ইলমা। তো এখানে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ বলেন ইলমের চাইতে যদি অন্য কিছু বেশি সম্মানিত হতো বা মর্যাদাগত দিক থেকে বেশি হতো তাহলে আল্লাহ পাক ওইটার জন্য আদেশ করতেন। যেহেতু ইলমের মর্যাদা সবচেয়ে বেশি, এই জন্য আল্লাহ পাক স্বয়ং নবীজিকে বলেছেন কি আপনি বলেন রব্বি জিদনি ইলমা, হে আমার রব আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দেন। এর মানে বোঝা যায় ইলমের গুরুত্ব অনেক বেশি। এবং হযরত মুসা আলাইহিস সালামকেও আল্লাহ পাক বলেছেন কি খিজির আলাইহিস সালামের অনুসরণ করতে যাতে ইলম বৃদ্ধি করতে পারে। এই ঘটনা তো আপনারা সবাই জানেন। আচ্ছা, এখন দেখেন সময়ের গুরুত্ব ও আমাদের যারা সালাফ ছিলেন তাদের সময়ানুবর্তিতা এবং ইলমের জন্য তাদের বেনজির স্ট্রাগল বা বেনজির তাদের মানে কষ্ট মেহনত মুজাহাদা। মা মিন ইয়াউমিন তালাত শামসুহু ইল্লা ইয়াকুল মান ইসতাতাআ আন ইয়ামালা ফিয়া খায়রান ফালিয়ামালহু ফাইন্নী গায়রু মুকাররারিন আলাইকুম আবাদান। যেখানে বলতেছেন যে প্রতিদিন যখন সূর্য উদিত হয় তখন সে একটা কথা অবশ্যই বলে যে তোমাদের মধ্যে যারা ভালো কোনো কাজের সক্ষমতা রাখো, ভালো কোনো কাজ করতে পারো তাহলে সে যেন করে, কারণ আমি আগামীকাল আর আসবো না। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি সেম কথাটা বলেন যে প্রতিদিন দুইজন ফেরেশতা এসে ডেকে যায় সকালে এবং কি বিকালে, হে লোক সকল আমি আর আসবো না কখনো, এই দিন এই সময় আর কখনো আসবে না, অতএব ভালো কিছু পারলে আমার ভিতরে জমা করো। আবার যখন তারা বিদায় নেয় তখন বলে হে মানব মণ্ডলী আমি কিন্তু চলে যাচ্ছি, আমি কিন্তু আর কখনো আসবো না, এই জন্য ভালো কিছু যদি থাকে আমার ভিতরে জমা করো, এটার বেনিফিট তোমরা আখিরাতে পাইবা। তো এই জন্য আমাদের সময়ের কদর করা উচিত। আর সময় সম্পর্কে আল্লাহ পাক অনেক জায়গায় কসম করেছেন, ওয়াল আসর সময়ের কসম বলেছেন, ওয়াল ফজর ওয়াল লাইল ইযা ইয়াগশা, ওয়াল লাইল ইযা ইয়াগশা রাতের কসম যখন তা ইয়াগশা কি হয় আচ্ছন্ন হয়ে যায়, ওয়াল ফজর ওয়াদ দুহা। এভাবে আল্লাহ পাক অনেকগুলো কোরআনের আয়াতে সময় সম্পর্কে কসম করেছেন। এর দ্বারা কি বোঝায় সময় সম্পর্কে সচেতনতা বোঝায়, যাতে আমরা সময় সম্পর্কে সচেতন হই, সময়ের আমরা গুরুত্ব দিই। ইয়াহিয়া ইবনে হুরায়রা একজন কবি ছিলেন, তিনি বলেন আল ওয়াক্তু আনফুসু মা উনিয়াত বিহিফজিহি ওয়া আরাহু আসহালা মা আলাইকা ইউজিউ। তো বলতেছে তুমি যদি এমন কোন দামি জিনিস থাকে যেটা সংরক্ষণে তুমি সচেষ্ট হবে, এর ভিতরে সময়টা হলো কি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ বা সবচেয়ে বেশি দামি, অতএব তুমি কি করো সময়টাকে বেশি সংরক্ষণ করো। পরে উনি বলতেছেন ওয়া আরাহু আসহালা মা আলাইকা ইউজিউ, অথচ আমি দেখতেছি মানুষ এই সময়টাকে অনায়াসে খুব সহজে পুরা যথেচ্ছায় এটাকে নষ্ট করতেছে। নি'মাতানি মাবগুনুন ফিহা কাসীরুম মিনান নাস আসিহাতু ওয়াল ফারাগ, হাদিসে তো আছে দুইটা নিয়ামত এমন আছে যেগুলো সম্পর্কে মানুষ বেশি উদাসীন বা ধোকায় আছে। একটা হলো সুস্থতা, আর একটা হলো কি অবসরতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লান তাজুলা কদাম আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলু আন আরবা'i খিসাল আন উমরিহি ফিমা আফনা, অর্থাৎ তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো, আন শাবাবিহি ফিমা আবলাহ, এবং তোমার যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছো, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, এবং তুমি তোমার সম্পদ কোথায় থেকে অর্জন করেছো, ওয়া ফিমা আনফাকা, এবং কোথায় খরচ করেছো, ওয়া ইলমুহু মাযা আমিলা বিহি, এবং যে যতটুকু ইলম অর্জন করেছো
অতটুকু অনুযায়ী তুমি কি কি আমল করেছো। এগুলো সম্পর্কে প্রথমে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি এক পাও উঠাতে পারবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো আল্লাহ পাক তোমাদেরকে এমনি সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহ পাকের নিকট ফিরে আসবে না? এই যে আমি এই সকল আয়াত হাদিসগুলো বললাম, এগুলো দ্বারাই বোঝা যায় ভাই সময়ের কত মূল্য। হ্যাঁ, সময় একমাত্র সম্পদ যেটার মানে কোনো তুলনা হয় না। এই যে আজকে একটা দিন চলে গেল, ওই একটা দিন আর কখনো ফিরে আসবে না। যেটা হাদিস থেকে প্রমাণিত, যে বললাম দুজন ফেরেশতা আসে, হ্যাঁ, তারা বলে যে আমি আর কখনো আসবো না। এই যে আজকে হলো বৃহস্পতিবার, আজকে এখন সময় হলো 9টা 59। এখন এই সময়টা যে গত হবে, এই সময়টা আর আসবে না। আগামীকাল যে 10টা আসবে, সেটা আগামীকালের 10টা, অর্থাৎ সেটা হবে 6 তারিখের 10টা, 7 তারিখের 10টা, 8 তারিখের 10টা, কিন্তু এই সময়টা আর কখনো হবে না। এই জন্য সময়কে খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করা উচিত আমাদের। আল্লাহ রাসূল আরো বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো। একটা হলো শাবাবুকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে যৌবনকালকে, সিহাতুকা ক্বাবলা সাকামিক, এবং অসুস্থতার পূর্বে সুস্থতাকে, ওয়া গিনাউকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, ও ফারাগুকা ক্বাবলা শুগলিক, এবং ব্যস্ততার পূর্বে অবসর সময়কে, ও হায়াতুকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে এই হায়াতে জীবনের হায়াতটাকে কদর করা। এই 5টা জিনিসকে গনিমত মনে করা। আমরা যারা এখন আমাদের অবসরতা আছে, ব্যস্ততা নেই, তারা এই অবসরতাকে গুরুত্বপূর্ণ কাজে লাগানো উচিত এবং আমাদের হায়াতকে আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক চলানো উচিত। আসলে এগুলা বলার পর আর সময় সম্পর্কে আর বেশি কিছু বলার প্রয়োজন হয় না, তবে আমি কিছু বলি আমাদের সালাফদের কাহিনী। যেমন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, তার নাম তো সবাই জানেন, যিনি রিয়াজুস সলিহিন লিখেছেন, এছাড়া আরো অনেক কিতাব লিখেছেন। তো তার মৃত্যু তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি লাগাতার 2টা বছর জমিনের সাথে পিঠ লাগাননি। এত পরিমাণ মোতালা করতেন, দিনে 12টা ক্লাস করতেন, আবার এই সবগুলো ক্লাসের পড়াগুলো লিখতেন, আবার নিজে ক্লাস করাতেন, প্লাস মাদ্রাসা থেকে যে খাবারটা দিত শুধু ওই খাবারের উপরে নির্ভর ছিলেন, বাড়তি কোনো খাবার খেতেন না। আর যখন ঘুম আসতো তখন শুধু কিতাবের উপর একটু মাথা দিয়ে ঘুমাতেন, আবার ঘুম যখন ভেঙে যেত তখন নব উদ্যমে পড়াশোনা শুরু করেন। এই ছিলেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির অবস্থা। তো উনি মারা যান মাত্র 45 বছর বয়সে। মাত্র 45 বছর বয়সে তিনি মারা যান। তো দেখা যায় এত অল্প বছর বয়সে মারা যাওয়ার পরও তিনি এত খেদমত, এত তাসনিফাত, এত তাকরিরাত কিভাবে করেছেন, বা এত লেখালেখি তিনি কিভাবে করেছেন, তখন হিসাব করে দেখা যায় তিনি জীবনের গড়ে কমপক্ষে 40 পাতা করে লিখে গেছেন। ঠিক আছে, এই ঘটনাটা আছে তাজকিরাতুল হুফাজে, হাফেজ জাহাবি থেকে বর্ণিত একটা কিতাব তাজকিরাতুল হুফাজে, এটা উল্লেখ করা আছে। আরেকটা প্রসিদ্ধ কিসসা দেখেন, মাওলানা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, উনি মোতালা করতেছিলেন, মোতালা করার মাঝখানে উনি পানি চেয়েছেন খাদেমের কাছে, এই আমাকে এক গ্লাস পানি দাও। আপনারা একটু খেয়াল করেন এই কাহিনীটা, এটা মানে কতটা মানে তাদের ইলমি ইনহিমাক বা ইলমি মনোযোগিতা কতটা প্রখর ছিল এবং তারা ইলমের প্রতি কতটা ডুবন্ত ছিল। তিনি মোতালা করতেছিলেন, মোতালা করা অবস্থায় উনি খাদেমের কাছে পানি চেয়েছেন, আমাকে এক গ্লাস পানি দাও। তো এই কথাটা তার পিতা আব্দুল হালিম লখনবী রহমতুল্লাহ আলাইহি, উনি একজন আলেম ছিলেন, আব্দুল হালিম লখনবী, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহির পিতা ছিলেন আব্দুল হালিম লখনবী রহমতুল্লাহ আলাইহি। তো এটা শুনতে পান যে ছেলে মোতালা অবস্থায় পানি চেয়েছেন। উনি এটা শুনে খুবই আফসোস করেন, হায় হায়, আমার বংশ মনে হয় শেষ হয়ে যাবে, আমার বংশ আর বংশ থাকবে না, কারণ আমার ছেলে মোতালা অবস্থায় পানি চেয়েছে, তার পড়ালেখার প্রতি কোনো গুরুত্ব নেই, ইলমি কোনো ইনহিমাক নেই, তার পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই, উনি শুধু আফসোস করতেছিলেন। তখন খাদেমকে বলেন, এই শোনো, তাকে পানি দিও না, পানির পরিবর্তে এক গ্লাস কেরোসিন তেল দাও, যেমন আদেশ তেমন কাজ। এরপরে তাকে এক গ্লাস কেরোসিন তেল দেওয়া হলো। তখন আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, উনি কেরোসিন তেল এক গ্লাস সাবার করে দিলেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, কোনো কনফিউশন ছাড়াই উনি এক গ্লাস কেরোসিন তেল খেয়ে ফেললেন। খাওয়ার পরে উনি আবার মোতালায় নিমগ্ন হয়ে গেলেন। উনি মোতালা করতেছেন, ওনার কোনো খোঁজখবর নেই। তো ওনার পিতা এটা লক্ষ্য করতেছিলেন। এরপর ওনার পিতা বলতেছেন, আলহামদুলিল্লাহ, যাক, আমার বংশ জারি থাকবে ইনশাআল্লাহ, কারণ ছেলে কেরোসিন তেল খেয়েছে নাকি পানি খেয়েছে তার কোনো অনুভূতি নেই। আল্লাহু আকবার।
এবার বুঝেন তাদের কতটুকু মানে আগ্রহ ছিল, কতটুকু মনোযোগ ছিল এলেমের প্রতি। আরেকজন তো খেজুর খেতে খেতে, হ্যাঁ খেজুর খেতে খেতে পুরো মারা যান। এত পরিমাণ মোতালা করতেছেন আর খেজুর খাইতেছেন, তো এত পরিমাণ খেজুর খেয়ে ফেলেন যে ওনার কোনো মানে সেন্স নেই। অতঃপর তিনি মানে অতিরিক্ত খেজুর ভক্ষণের কারণে ওনার মৃত্যু হয়। আরেকজন ছিলেন, উনি এত পরিমাণ লেখালেখি করেছেন যে উনি ওসিয়ত করে গেছেন আমার লিখিত কলম দ্বারা যাতে আমার, হ্যাঁ আমাকে যখন মৃত্যুর পরে গোসল দেওয়া হবে সেই পানিটা যাতে গরম করা হয়। তো সে ওসিয়ত অনুযায়ী কাজ করা হয়েছে। তো ওনার মৃত্যুর গোসলের যে পানিটা গরম করা হয়েছিল, গরম করার পর আরো অনেক কলম রয়ে গিয়েছিল, এত পরিমাণ তিনি লেখালেখি করেছেন। আচ্ছা, আরেকজন আছে ইয়াহিয়া বালুবি রহমতুল্লাহ আলাইহি, তার মৃত্যু হলো 1265 হিজরিতে। হাজরামাওতে তিনি মৃত্যুবরণ করেন। তো ওনার যখন বিবাহ হয়, বিবাহের রাত্রে অর্থাৎ বাসর রাতে উনি ওনার স্ত্রীর কাছে যান। স্ত্রীর কাছে গিয়ে দেখেন স্ত্রীর কিছু বান্ধবী তার সাথে গল্প করতেছে। তখন তিনি তাদেরকে সুযোগ দেন, হ্যাঁ ঠিক আছে তোমরা গল্প গুজব করো, 5-10 মিনিট আমি একটু আসি, মানে তাদেরকে একটা সুযোগ দেন। তো উনি সেই সুযোগটা কাজে লাগান, যে যেহেতু তারা গল্প গুজব করছে আমি ওই সময়টাকে একটু কাজে লাগে। তো এই বলে তিনি এক জায়গায় বসে একটা কিতাব নিয়ে আল ইরশাদ নামক একটা কিতাব নিয়ে বসেন। তো উনি ওনার লক্ষ্য ছিল উনি মানে 5-6 মিনিট পড়বে, 5-6 মিনিট পড়ে এরপরে তিনি বাসরাতে যাবে, ওনার স্ত্রীর কাছে যাবে। কিন্তু উনি যখন পড়তে আসেন আল্লাহর বান্দা পড়তে আসেন তার কোনো টাইম সেন্স নেই, অর্থাৎ সময় সম্পর্কে তার কোনো খবর নেই। পড়তে আসেন 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে। যখন ফজর আজানটা দিল তখন তার হুঁশ ফিরল, আহা আমি তো আজকে বিবাহ করেছি, হ্যাঁ আমার তবু আমার জন্য ওয়েট করতেছে, ঠিক আছে। তখন তিনি মানে তার হুঁশটা ফিরে সারা রাত তিনি মোতালে কাটিয়ে দেন। এখন বুঝেন তাদের অবস্থা আমাদের অবস্থাটা কেমন। মান তলাবাল উলা সাহিরুল লায়ালি, যদি উচ্চ মর্যাদা অর্জন করতে চাও তাহলে রাত্রি জাগরণ এটা প্রয়োজন। তো এটাই ছিল আমার মূলত আজকের মানে আলোচনা সংক্ষিপ্তভাবে। হ্যাঁ, এখন আমি আপনাদের কিছু টিপস এবং কি ট্রিক্স বা সাজেশন দিতে চাই, যাতে আপনারা মানে কি বলে যারা কিতাবাদি বুঝেন না তারা যাতে এই সকল টিপসগুলো অনুসরণ করে কিতাবাদিগুলো বুঝতে পারেন। হ্যাঁ, এখানে কিছু থাকবে টিপসের ভিতরে, কিছু থাকবে মনে করেন দোয়া এবং আমল, এবং কিছু থাকবে কিছু ওষুধের নাম, যেগুলো আমি আমার কিছু ওস্তাদের থেকে পেয়েছি, এগুলো আপনাদেরকে দিব। আশা করি আপনাদের জন্য অনেক ফায়দাজনক হবে। তো আপনারা চাইলে এটা নোট করতে পারেন বা রেকর্ড করতে পারেন। কামরাঙ্গীর চর মাদ্রাসার মুহাদ্দিস শেখ আজিমউদ্দিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, তিনি ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহের ছাত্র ছিলেন, এবং ওনার সময়কালে ওনার মাদ্রাসার ওস্তাদ ছিলেন, একজন নামকরা ওস্তাদ। তো উনি এত বড় অনেক বড় মানুষ, উনি কিন্তু বর্তমানে জীবিত আছেন। উনি মান্নুল বাড়ি নামে একটা বুখারী শরীফের একটা সরা আছে মান্নুল বাড়ি, উনি এটার মুসান্নিফ। এছাড়াও তিনি শুধু বিসমিল্লাহর প্রায় 500-এর উপরে তারকিব লিখেছেন, এত ইলমের অধিকারী। তো তার থেকে আমি কিছু মানে আমল সম্পর্কে জানতে পেরেছি, এগুলো আপনাদেরকে নিকট বলবো। তো এর ভিতরে একটা দোয়া আছে, ওই দোয়াটা এতইটা মানে পাওয়ারফুল দোয়া বা এতটাই মানে তাৎপর্যপূর্ণ দোয়া, এতটাই প্রভাবক দোয়া যে এটার কারণে আল্লাহ পাক অনেককে ইলম দান করেছেন, ইলমের প্রাচুর্যতা দান করেছেন। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের উক্তি, উনি বলেন আমার জীবনে যত ইলম আছে আল্লাহ পাক আমাকে যত উলুম দান করেছেন, হ্যাঁ এগুলো শুধু একটা দোয়ার মাধ্যমে কি দান করেছেন। যে দোয়াটা বলবো আমি আপনাদেরকে সেই দোয়াটাই হলো এটা, এই দোয়াটা। এরপরে দেখেন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেছেন আল্লাহ পাক আমাকেও যে ইলম দান করেছেন সেই ইলমটা আল্লাহ পাক এই যে এই দোয়াটা, ওই দোয়াটার বরকতে কি করেছেন, দান করেছেন। এরপর আমাদের বাংলাদেশের শাইখুল হাদিস নামে যিনি পরিচিত ছিলেন আগে, শাইখুল হাদিস হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি যাত্রাবাড়ির শাইখুল হাদিস ছিলেন, মারা গেছেন এখন। উনি হালকানগর পীর সাহেবের উস্তাদ ছিলেন, আব্দুল মুদিন সাহেবের উস্তাদ ছিলেন। তো উনিও ওই আমলটা করতেন এবং বলতেন আল্লাহ পাক আমাকেও মানে ইলমে খিদমত যতগুলো করার তৌফিক দিয়েছেন, এই দোয়ার বদলতে আল্লাহ পাক আমার জন্য ইলমে খিদমতগুলো সহজ করে দিয়েছেন। এখন আমি যার থেকে শুনেছি শেখ আজিমউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, উনি অনেক কিতাব লিখেছেন এবং উনি ছোট কিতাব থেকে বড় কিতাব সমস্ত রকমের কিতাব পড়েছেন, অর্থাৎ একবারে উর্দু কিতাব থেকে বুখারী শরীফ পর্যন্ত সমস্ত রকমের কিতাব উনি পড়েছেন, প্লাস প্রশিক্ষণ দিয়েছেন। তো উনি বলেছেন আমি আমার জীবনে কোনো কিতাব লিখি নাই এবং কোনো কিতাব এভাবে পড়াই নাই যে আমি এই কিতাবটা বুঝি নেই, ঠিক আছে। অর্থাৎ আমি সমস্ত কিতাব এবং মানে যত দরজ দিয়েছি, যত কিতাব লিখেছি সবকিছু আমি বুঝে বুঝে লিখেছি, আর এগুলা শুধু এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে দান করেছেন। সেই দোয়াটা এখন কি, এটাই মূল বিষয় নাকি।
সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনু বিকা আলা তাআতিক। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানে তাৎপর্যপূর্ণ একটি দোয়া। হ্যাঁ, এটা কিন্তু ইলমি একটা সারমা, ইলমি একটা পুঁজি, এটা আপনারা নোট করেন। অনেক সহজ একটা দোয়া। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনু বিকা আলা তাআতিক। এই দোয়াটা আগে পরে 3 বার দুরূদ শরীফ এবং মাঝখানে 3 বার এই দোয়াটা পড়া। সময় সময় যে যখন মন চায় তখন, দিনে বা প্রত্যেক নামাজের পরে 3 বার করে পড়া। আগে পরে 3 বার দুরূদ শরীফ, মাঝখানে 3 বার দুরূদ শরীফ করে পড়া। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনু বিকা আলা তাআতিক। এটা হচ্ছে একটা নিয়ম। অথবা প্রত্যেক নামাজের পরে 11 বার পড়া, যেটা আমি করি। অথবা প্রত্যেক নামাজের পর 11 বার করে পড়া আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনু বিকা আলা তাআতিক। আচ্ছা ঠিক আছে। আমার কথা শোনা যাচ্ছে? মিউট করে দিলেন, নাম বলে তো শোনা পাবে। মনিরুজ্জামান ভাই মিউট করে দিলেন, বিলাল সাহেব মিউট করে দিলেন। আচ্ছা, দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনু বিকা আলা তাআতিক। সবাই আমার সাথে একটু একটু বলেন, আমি একটু ভেঙে ভেঙে বলি না। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনু বিকা আলা তাআতিক। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনু বিকা আলা তাআতিক। দেখেন আল্লাহুম্মা এতটুকু আমরা পারি। এরপরে ইন্না নাস্তাঈনু এটা আমরা পারি, শুধু বিকা এখানে লাগাবেন। ইন্না নাস্তাঈনু বিকা, অর্থাৎ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনু বিকা, এগুলো কিন্তু একটা কমন শব্দ। হ্যাঁ, এরপরে শুধু এতটুকু সংযোজন করবেন আলা তাআতিক। আলা তাআতিক হুজুর অর্থটা বলে দিলে ভালো হয়। অর্থটা হলো আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্না নাস্তাঈনু বিকা, ইন্না নাস্তাঈনু বিকা, আমি আপনার মাধ্যমে সাহায্য চাচ্ছি। কিসের? আলা তাআতিক, আপনার ইতাআত করার। এটা হলো শাব্দিক অর্থ। এটার ব্যাখ্যা আরো করা যায়, বুঝছেন? মানে হে আল্লাহ, আমি আপনার রহমত এবং আপনার দয়া এবং অনুগ্রহের মাধ্যমে সাহায্য চাচ্ছি, যাতে আমি আপনার বিধান মতো, আপনার সন্তুষ্টি মতো আমি কি করতে পারি? আপনার আনুগত্য করতে পারি। আলা তাআতিক, আপনার আনুগত্যে আমার জীবনটাকে পূর্ণ করতে পারি। এটা হলো শাব্দিক অর্থ। তো দোয়াটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি কারো হয়ে থাকে একজন আমাকে শোনান না, এরপর আমি সামনে যাব। মাশাআল্লাহ। হ্যাঁ, তো এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে 11 বার করে পড়বেন। যেরকম আমরা নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি 33 বার করে অথবা 10 বার করে। তো ওইটার পাশাপাশি আপনারা প্রত্যেকদিন এটা পড়বেন। তো এটা পড়লে আপনাদের কি ফায়দা হবে আমি তো বললামই। বড় বড় আমি কয়েকটা দিলাম রেফারেন্স। ইমাম আবু হানিফা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, এবং কি আমাদের মানে কি বলে নিকট অতীতের একজন মুহাদ্দিস হেদায়েতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, এবং কি শেখ আজিমউদ্দিন সাহেব, তাদের এটা আমল এবং তাদের এই দোয়া সম্পর্কে তাদের কথাগুলো, যে এই দোয়ার ফজিলতটা তারা কি পেয়েছেন এবং এর ফলাফল তারা কি পেয়েছেন। তো এটা সম্পর্কে আর বলতে হবে না। তো এটার পাশাপাশি আপনাদের আরেকটা ফায়দা হবে। সেই ফায়দা হলো, যাদের শুধু মানে ঘুম আসে, জিমানি আসে, হ্যাঁ, খালি তন্দ্রাচ্ছন্নতা আসে, মানে পড়তে গেলে ঘুম আসে, ইলমি দিন অর্জন করতে গেলে ঘুম আসে, মন চায় না, তো তাদের ইনশাআল্লাহ এই জিনিসটা চলে যাবে। এই দোয়ার বরকতে আস্তে আস্তে মানে তন্দ্রাচ্ছন্নতা, ঘুমের ভাব, হ্যাঁ, ঘুমের রেশ, এগুলো চলে যাবে। ঘুমটা কমে যাবে ইনশাআল্লাহ। ঘুমটা দেখবেন আগে থেকে কমে যাবে। তখন ইলমের প্রতি আলাদা একটা দেখবেন আগ্রহ বৃদ্ধি পাবে, মন চাবে পড়তে। তাই আমলটা আমরা ইনশাআল্লাহ করব। এটা হলো মানে দোয়ার একটা দোয়া বললাম। এর পাশাপাশি আমরা যে কিতাবটা বুঝি না, ওই কিতাবের জন্য আমরা আলাদা 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব, হে আল্লাহ, আমি তো বুঝতেছি না এই কিতাবটা, আপনি আমাকে বুঝার তৌফিক দান করেন। এবং যে মুসান্নাফ ওই কিতাবটা লিখেছেন, ওই মুসান্নাফের জন্য দোয়া করা, হে আল্লাহ, আপনি এই মুসান্নাফকে জান্নাতুল ফিরদৌস দান করেন, তার ইলম দ্বারা আমাদেরকে
তার ইলম থেকে আমাদেরকে ফায়দা অর্জন করার তৌফিক দান করেন। এভাবে তার জন্য দোয়া করা, 2 রাকাত নামাজ পড়ে নিজের জন্য এবং কি মুসান্নাফের জন্য। আর প্রতিদিন 3 বার করে মোট 10 বার সূরা ইখলাস পড়ে তাদের জন্য সওয়াব রেসানি করা, তাদের জন্য সওয়াবটা কি পাঠিয়ে দেওয়া, এই সূরা ইখলাসের সওয়াবটা তাদের জন্য পাঠিয়ে দেওয়া। এর দ্বারা কি হবে, আল্লাহ পাক তাদের কিতাব বুঝতে আমাদের জন্য সহজ করে দিবেন। রশিদিয়া জামিয়া রশিদিয়ার নাম শুনছেন? জামিয়া রশিদিয়া মাদ্রাসা ফেনী লস্করহাট, ওইখানে একবার আনিসুর রহমান আশরাফি সাহেব, উনি আমার একজন প্রিয় ব্যক্তি, উনি এখানে গিয়েছিলেন ওই মাদ্রাসায়। তো মাদ্রাসার মসজিদ উনি মাগরিবের নামাজের আগ মুহূর্তে বসেছিলেন প্রথম কাতারে। তো ওই কাতারে একটা ছাত্র বসা ছিল, ছোট একটা ছাত্র। সেই ছাত্র দোয়া করতেছে, মুনাজাত করতেছে কান্না করে, আর বলতেছে, মানে এভাবে বলতেছে, তার আওয়াজটা শোনা যাচ্ছিল। উনি বলতেছিলেন, ওই ছাত্রটা বলতেছিলেন, হে আল্লাহ আমি তো কিতাবাদি বুঝি না, হে আল্লাহ আমি তো কিছু বুঝি না, তা আমি যেহেতু এখানে কিছু বুঝতেছি না, আপনি তো আমাকে মাদ্রাসা আনছেন, আপনি আমাকে যেহেতু মাদ্রাসা আনছেন, তাহলে আপনি আমাকে কিতাবগুলো বুঝান না কেন? এই কিতাবটা আপনি আমাকে বোঝানোর তৌফিকটা কেন দিচ্ছেন না? আর যদি আপনি আমাকে কিতাব বোঝার তৌফিক না দেন, তাহলে আপনি আমাকে মাদ্রাসা আনছেন কেন? ছোট একটা ছেলে কান্না করে করে এভাবে দোয়া করতেছে আল্লাহ পাককে বলে, দেখেন কি অবস্থা। তো তখন মানে মনে হচ্ছে কি ডিরেক্টলি উনি ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে কথা বলতেছে, আল্লাহ পাকের সাথে বোঝাপড়া করতেছে। এই জিনিসটা খুবই ভালো, এই জিনিসটা আল্লাহ পাকের নিকট খুবই প্রিয়, বুঝছেন? এভাবে আল্লাহ পাকের কাছে মানে একবারে মনে হবে কি একবারে মুয়াজাহাতান, অর্থাৎ মুখামুখি হয়ে আল্লাহ পাকের নিকট ফেস টু ফেস হয়ে আল্লাহ পাকের কাছে কায়মন বাক্যে দোয়া করা, হে আল্লাহ আপনি আমাকে দেন, আপনি তো বলছেন দিবেন, অবশ্যই দিবেন। যারা আপনার কাছে 1 হাত পরিমাণ আগে আসে, আপনি তার কাছে কি 1 পা পরিমাণ বা 10 পা পরিমাণ আগে আসেন, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আর আল্লাহ পাক তো বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। মানে বান্দার প্রতি নিকটে বান্দা যখনই ডাক দেন আল্লাহ পাক সাথে সাথে সাড়া দেন। আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি আস্তাজিব লাকুম, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব। পরতে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার নিকট চায় না তারা অহংকারী, আর তারা কি হবে, তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। দেখেন কত মারাত্মক কথা। আল্লাহ পাকের নিকট বেশি বেশি চাইতে হবে, আল্লাহ পাক এটা পছন্দ করেন। মাল্লাম, আরেক হাদিস আছে কি, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি, যারা আল্লাহর নিকট কিছু চায় না, আল্লাহ পাক তাদের উপর রাগান্বিত হন, আল্লাহ পাক তাদের উপর গোসা করেন। এজন্য আমাদের বেশি বেশি করে আল্লাহ পাকের নিকট চাইতে হবে। আচ্ছা, এখন দেখেন আরেকটা টিপস হচ্ছে, যাদের ব্রেন শক্তি কম বা মস্তিষ্ক দুর্বল, এখন যারা একটু কি বলে স্বল্প পরিসরে বা ঘরোয়া থাকা জিনিস দিয়ে তাদের ব্রেনটাকে একটু ডেভেলপ করতে চান, যাতে তারা পড়াশোনা বুঝেন এবং কি মস্তিষ্কটা একটু প্রখর হয়, শক্তিশালী হয়, তারা একটা কাজ করতে পারেন। 21 দিনে 21টি করে কিসমিস, বুঝছেন, 21 দিন 21টি করে কিসমিস গরম পানিতে ভিজিয়ে সকালে পান করবেন। ওই কিসমিস সহ পানিটা 21 দিনে 21টা সংখ্যায়, অর্থাৎ বেজোড় সংখ্যায় 21টা কিসমিস গরম পানিতে ভিজিয়ে সকালবেলা খালি পেটে ওই গরম পানিটা কিসমিস সহ পান করবেন 21টা দিন ইনশাআল্লাহ। এর কারণে তবে নিয়ত থাকতে হবে, আল্লাহ এর মাধ্যমে যাতে আমার মস্তিষ্কটা প্রখর হয়, আমি যাতে আপনার ইলমগুলা বুঝতে পারি, কোরআন হাদিস বুঝতে পারি এবং কি তাফাক্কুহ ফিদ্দিন অর্জন করতে পারি। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যে কাজটাই করেন আপনার নিয়তটা থাকতে হবে কি ভালো, যাতে এই ব্রেনের শক্তি দিয়ে আপনি কোরআন হাদিস বুঝতে পারেন, ইসলামের খেদমত করতে পারেন। এরকম একটা ভালো নিয়ত নিয়ে 21 দিন এই আমলটা করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনাদের মস্তিষ্কটা প্রখর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আয়ুর্বেদিক একটা ওষুধ আছে, নাম হলো খামিরা গাও জবান, একটা হালুয়া, নাম কি খামিরা গাও জবান। এটা বাংলাদেশে পাওয়া যায়, তবে বাংলাদেশেরটা বেশি একটা উপকারী না, ওইখানে মূল জিনিসগুলো দেওয়া হয় না। পাকিস্তান অথবা ভারতে যেটা পাওয়া যায় খামিরা গাও জবান নামে, ওইটা মোটামুটি ভালোই দাম। তো এটা যদি খাওয়া হয় তাহলে আল্লাহ ব্রেন অনেক প্রখর হয়ে যায়। এটা এমনকি খামিরা গাও জবান, এটা এতটাই পাওয়ারফুল একটা হালুয়া, এটা খেলে যারা পাগল, যাদের মনে করেন মস্তিষ্ক বিকৃত বা যাদের মানসিক সমস্যা আছে, তাদের মাথা পর্যন্ত ভালো হয়ে যায়, অর্থাৎ পাগল পর্যন্ত ভালো হয়ে যায়। এটা এতটা পাওয়ারফুল একটা হালুয়া, খামিরা গাও জবান। তো এটা যদি কারো সংরক্ষণ করার তৌফিক থাকে বা কেউ যদি ভারত পাকিস্তানে যান, তারা এটা সংগ্রহ করতে পারেন। এখন দেখেন হোমিও ওষুধ কিছু আছে, হোমিও ওষুধ যেগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায়। একটা হলো ক্যালিফাস আর একটা হলো ক্যালক্যালিফাস। ক্যালিফাস 12, হোমিও কোনো দোকানে গিয়ে বললে চলবে ক্যালিফাস একটা ওষুধ দেন, তখন দিবে, তখন এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটা সেবন করতে পারেন। এটা খেলেও
মস্তিষ্কের দুর্বলতা দূর হয়, জিমানি দূর হয়, শারীরিক দুর্বলতা দূর হয়, বিশেষ করে স্মৃতিশক্তিটা বাড়ে। ঠিক আছে, ক্যালিফাস ও ক্যালক্যালিফাস। এরপর আছে একটা অ্যালোপ্যাথিক ওষুধ, নাম হলো অ্যারোস্টোভিট। হ্যাঁ, পাতা সম্ভবত 30 টাকা। তো এটা খেলেও মানে মোটামুটি মস্তিষ্কটা সতেজ হয়, মস্তিষ্কের দুর্বলতা দূর হয়। অ্যারোস্টোভিট। আর একটা বর্তমানে বের হয়েছে মনেরো নামে একটা সিরাপ, ওইটাও খাওয়া যায়, তবে এটা এক সপ্তাহে 3-4টা করে খেতে হয় সিরাপ। মানে ওইটা অনেক মানে ওইটা মোটামুটি খরচ বেশি পড়ে যায় আর উপকারিতা একটু কম, যেহেতু বাংলাদেশি পণ্য। তো আপনারা হয়তো খামিরা গাও জবান খেতে পারেন, আর হোমিও ক্যালক্যালিফাস আর এলোপ্যাথিক অ্যারোস্টোভিট এই ওষুধগুলো খেতে পারেন পাশাপাশি। ইনশাআল্লাহ আশা করি মস্তিষ্কের দুর্বলতা দূর হয়ে যাবে। আর ভাই সবচেয়ে মূল কথা হলো দোয়া করা আল্লাহ পাকের নিকট। হ্যাঁ, আল্লাহ পাকের নিকট কায়ে মনোবাক্যে দোয়া করা। আপনি যদি প্রকৃতপক্ষে ইলমে দ্বীন অর্জন করতে চান, আপনি যদি ইলমে দ্বীনের জন্য জীবনটাকে একবার ডেডিকেটেড করতে চান, উৎসর্গ করতে চান, আর আপনি যদি সেই মানুষে আল্লাহ পাকের নিকট ভোর রাতে উঠে কান্নাকাটি করে দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে না, এটার মতো ভুল ধারণা আর কোনো ধারণা নেই। মানুষ যত দোয়াই করে আল্লাহ পাক এগুলো কবুল করেন, হয়তো তাৎক্ষণিক করেন, নয়তো কিছুকাল পরে করেন, নয়তো আখিরাতে করেন। ঠিক আছে, আর দুনিয়াবি জরুরত আল্লাহ পাকের নিকট চাও এটা কোনো গুনাহের কোনো কারণ না, বা এটা দুনিয়াবি হওয়ার লক্ষণ না। আপনি আল্লাহ পাকের কাছে গাড়ি চান, নারী চান, বাড়ি চান, কোনো সমস্যা নেই। আপনারা চিনবেন হয়তো, একজন আল্লাহওয়ালা ছিলেন, ওনার নাম হলো হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি। বেশি দিন না, উনি সম্ভবত 2018 সালে মারা গেছেন। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, এবং আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। যিনি যাত্রাবাড়ি যিনি সাহেব মাহমুদুল হাসান সাহেব, ওনার পিসাবকে আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ আবরারুল হক সাহেবের খলিফা ছিলেন কে? হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার কথা আমি এখন আপনাদেরকে বলবো। তো ওনার অনেক খলিফা আছে বর্তমানে বাংলাদেশে, যেমন ঢালকানগরের পিসাব আব্দুল মতিন সাহেব, জাফর সাহেব, হ্যাঁ, এরকম অনেকজন আছেন। তো উনি বলতেন আল্লাহ পাকের কাছে দোয়া করে, ইয়া আল্লাহ মুঝে এক গাড়ি দে দো, মুঝে और एक गाड़ी दे दो, मुझे एक আলিশান বাড়ি দে দো। হে আল্লাহ আমার একটা চমৎকার গাড়ি দেন, হ্যাঁ, আমাকে আরেকটা গাড়ি দেন, 2টা গাড়ি দেন, আমাকে চমৎকার একটা বাড়ি দেন, এগুলা দোয়া করতেন। অথচ তিনি একজন আল্লাহওয়ালা। ঠিক আছে, উনি যে কত বড় আল্লাহওয়ালা আমি আপনাদের কিভাবে বলবো। উনি যখন যুবক ছিলেন, যুবক অবস্থায় উনি ওনার বৃদ্ধ সাহেব আল্লামা আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ সোহবতে ছিলেন। এই যেখানে যে 25 বছর থেকে 30 বছর পর্যন্ত, এটা মানে কতটা মানে একটা মানে গুরুত্বপূর্ণ একটা সময়, বা যৌবনের কতটা জোয়ার থাকে এই সময়টা। আর ওই সময়টা তিনি ছিলেন তার শায়েখের কাছে। আর উনি বলতেন, আমি আমার যৌবন কালের এই সময়টা সকালবেলা কখনো নাস্তা করিনি, আমার নাস্তাটা ছিল সকালবেলা আমার শায়েখের। সকালবেলা ফজর নামাজের পরে তিনি আল্লাহ পাকের জন্য কান্নাকাটি করতেন, হ্যাঁ, আহজারি করতেন, রোনাজারি করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন। আর ওনার যে একটা হালাত হতো, একটা কাইফিয়ত হতো, উনি যেভাবে কান্নাকাটি করতেন, এটা যে মানে কতটা মানে মানে মর্মন্তুদ, এবং এটা মানে কতটা মানে প্রভাবক, এটা কেউ যদি না দেখে এটা বুঝবে না। এটা আসলে ব্যাখ্যা করার মতন, উনি কিভাবে ছটফট করতে থাকতেন আল্লাহর মহব্বতে। আর আমি এটা দূর থেকে দেখতাম, উনি আল্লাহ পাকের মহব্বতে ছটফট করতে থাকতেন প্রতিদিন ফজরের পরে, আর এটা আমি দূর থেকে দেখতাম আর অবলোকন করতাম। আর এটা দেখে আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যেত, এবং আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হতো। আর আমি এগুলো দেখে আমি মানে কি বলে পুরো পাগল হয়ে যেতাম। আর এইভাবে কি আমার সকালে নাস্তা হয়ে যেত। অর্থাৎ এই আল্লাহওয়ালার কাইফিয়া, এই বিশেষ হালাত দেখে আমার সকালের নাস্তা হতো, আমার সকালের নাস্তা করা লাগতো না। তো উনি হলেন কি হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তান করাচির। উনি এখন মারা গেছেন। উনি পাকিস্তান অনেক প্রসিদ্ধ একজন আলেম। তো দেখেন উনি বলছেন এটা। তো উনি যখন দোয়া করেন, হে আল্লাহ আমাকে একটা গাড়ি দেন, বাড়ি দেন, এর মানে উনি দুনিয়াদার? কখনো না। যারা বলবে উনি দুনিয়াদার তাহলে তারা কি বুঝে না? দিন বুঝে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, এক বর্ণনা আছে, 3টি জিনিস হলো সৌভাগ্যতার আলামত। একটা হলো কি? একটা হলো উত্তম নারী, যেটাকে বলা হয় হাদিসের ভাষায় আল মারআতুস সালিহা। আরেকটা হলো উত্তম মাসকান, বা মানে উত্তম বাসস্থান বা ঘর। আরেকটা হলো উত্তম বা একটা উন্নত যানবাহন। এই 3টা। আরেক হাদিস আছে 4টা, 4 নম্বরটা হলো উত্তম প্রতিবেশী, ভালো প্রতিবেশী। তো যেখানে হাদিসে আছে একটা উত্তম একটা ঘর, একটা প্রশস্ত একটা ঘর, হ্যাঁ, ঘরের কথা আছে প্রশস্ত ঘর, একটা প্রশস্ত ঘর, একজন
উত্তম নারী এবং একটা উত্তম যানবাহন, তাহলে এগুলো আল্লাহ পাকের নিকট চাইতে কি সমস্যা? হে আল্লাহ আমাকে একটা ভালো একটা গাড়ি দেন। হ্যাঁ, বর্তমান যে আপডেট যে সকল গাড়ি আছে প্রাইভেট কার, হ্যাঁ, প্রাইভেট কারগুলো উন্নত মানের, এগুলো আল্লাহ পাকের কাছে চাওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু নিয়ত থাকতে হবে কি, যাতে দিনের পথে চলা সহজ হয়, দুনিয়ার আসবাবের মাধ্যমে যাতে দিনের পথে চলা সহজ হয়। তো এই নিয়তটাকে পরিশুদ্ধ রেখে আল্লাহ পাকের নিকট আপনি হালাল জিনিস যতই চাইবেন কোনো সমস্যা নেই। আর আল্লাহ পাকের ভান্ডারে কোনো কমি বলে কোনো শব্দ নেই। আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত, হয়তো এখন দিবেন, নয়তো কিছুকাল পরে, নয়তো পরকালে ইনশাল্লাহ অবশ্যই দিবেন, কিন্তু দেওয়া কখনো মিস নেই। তো যা বলেছি, যা শুনেছি, আল্লাহ পাক প্রথমে আমাকে এবং কি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং আল্লাহ পাকের মহব্বত, আজমত, নবীজির আয়েশক মহব্বত আমাদের অন্তরে ধারণ, লালন এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে খাতেমা বিল খাইর দান করুক। আল্লাহুম্মা আল্লাহু আল্লাহ ইয়াজআলুল্লাহ হাযিহিল কালিমাত মুফিদাতান লানা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা।